রাউন্ড অফ 16-এ একটা ম্যাচই আমরা নিশ্চিত করতে পেরেছি এখনো পর্যন্ত। সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইতালি শনিবার রাত 10টায়। রাউন্ড অফ 16-এর ম্যাচ ইতালির, এবং সেই ম্যাচটা আপনি সরাসরি দেখবেন টি স্পোর্টসে। আমরা গ্রুপের পয়েন্ট টেবিলটা দেখে নেই, যে পয়েন্ট টেবিলে সবার ওপরে স্পেন। তারা আলবেনিয়াকে 1-0 ব্যবধানেই হারিয়েছে এবং 3 ম্যাচের 3টাতেই জিতে 9 পয়েন্ট নিয়ে তারা যাচ্ছে পরের রাউন্ডে। একটা গোলও স্পেন হজম করে নাই। এবং 2 নম্বর জায়গাতে রয়েছে ইতালি, যে ইতালি মানে ওই 97.17 সেকেন্ড, রাইট, নাকি 97.17 সেকেন্ডের আগ পর্যন্ত টুর্নামেন্ট থেকে মোটামুটি ছিটকে যাচ্ছিল। আর ক্রোয়েশিয়া, যারা টুর্নামেন্টের পরের রাউন্ডে চলে যাচ্ছিল সবাইকে অবাক করে দিয়ে আরও একবার, তারা বাদ পড়ে যেতে পারে অনেকটুকু নিশ্চিত। বাংলাদেশে তো অনেক সমীকরণ মেলানো হচ্ছিল লাস্ট 2-3 দিন ধরে। আমরা একটু ক্রোয়েশিয়ার সমীকরণটাও মিলাই, যদি আমরা লুকা মদ্রিচকে আরেকবার দেখতে চাই তাহলে এই সমীকরণটা একটু মেলানো দরকার। লুকা মদ্রিচকে আরেকবার দেখতে চাইলে তার আগে আমার মনে হয় এই ব্যাপারটা দেখা দরকার যে কারা এরই মধ্যে ইউরো নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। কারণ যেভাবে কাল ইতালি জিতেছে বলছি, বারবার জিততে, কারণ ওটা জয়ের মতোই ছিল, যেটা ড্র করেছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এরপরে তাতে ইতালি সঙ্গে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস সবার কপাল খুলে গেছে। এই দলগুলো এরই মধ্যে নকআউট পর্বে থ্রু। তার মানে মোটামুটি বড় দল যাদেরকে বলে আমরা জানি তাদের সবাই, একমাত্র বেলজিয়াম ওখানে ঝুলে আছে, পর্তুগালও মোটামুটি নিশ্চিত করে ফেলেছে, কিন্তু এখনো একদম অফিসিয়ালি সেটা নিশ্চিত করা যাচ্ছে না। সমীকরণটা দিতে ফেরত যাই। সমীকরণটা আমরা যাচ্ছি যে ক্রোয়েশিয়ার সমীকরণ, রাইট? ক্রোয়েশিয়ার সমীকরণ, হ্যাঁ, ক্রোয়েশিয়ার সমীকরণটা হচ্ছে তাদের 2 পয়েন্ট আছে, কিন্তু এই 2 পয়েন্ট দিয়েও তাদের পক্ষে সেই সেকেন্ড রাউন্ডে যাওয়া সম্ভব, এবং সেটার জন্য তাদেরকে নির্ভর করতে হবে সবচেয়ে হাইপড টিম ইংল্যান্ডের উপর, যারা এই ইতালির জয়ের কারণে সেকেন্ড রাউন্ডে চলে গেছে। তারা যদি স্লোভেনিয়াকে 3+ গোলে হারায়, এবং পর্তুগাল যদি তাদের ম্যাচটায় জেতে কিংবা গোললেস ড্র করে, কিংবা টার্কি যদি তাদের ম্যাচটা জেতে বা গোললেস ড্র করে চেকিয়ার সঙ্গে, তবেই শুধুমাত্র ক্রোয়েশিয়া যেতে পারবে। যে ব্যাপারটা খুব বেশি আনলাইকলি। তবে এই হচ্ছে ইউরো, এবং এগুলো চলতেই থাকবে। কেবল বোধহয় শুরু হলো নাটকের। আমরা গত 2 রাতে 2 রকম নাটক দেখেছি। জার্মানি শেষ মোমেন্টে গোল করেছে, হাঙ্গেরি শেষ মোমেন্টে গোল করে এখনও টুর্নামেন্টে টিকে আছে, স্কটল্যান্ডকে বিদায় করে দিয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়া শেষ মুহূর্তের গোলে তাদের হৃদয় ভেঙেছে। কেবলমাত্র আমরা ইউরো শুরু করলাম আসলে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.